প্রথমত স্যার এখানে অনেকগুলো রিজন আছে। বাট এই ডিসিশনটা যে হঠাৎ করে নিয়েছি তা না। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি আমার ভাইকে বলছি যে আমি আব্রোডে যাব। এবং আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার বাকি সময়টা আমি দেশের বাহিরেই থাকবো। আচ্ছা। তো ওই যে দেখা যায় না ইন্টারমিডিয়েটের পর থেকে আমার একটা নিজের কোচিং সেন্টার ছিল। আমি 2টা পত্রিকাতে লেখালেখি করতাম। সো ওইভাবে আমার ইউনিভার্সিটিতে সময় দেওয়া হয়নি। বাট পড়াশোনা যতটুকু সম্ভব আমি করেছি। কারণ আমি তো অ্যাব্রোডে যাবো এটা আমার মাথায় আছে। তো ওইভাবেই আমি প্রস্তুতি নিয়েছিলাম। আচ্ছা, তো তার এর মানে প্রধান কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটা মানে শক্ত একটা ভবিষ্যতের জন্য আমার একটা হচ্ছে সেফটি ক্যারিয়ারের জন্য অ্যাব্রোড ইজ দ্য বেস্ট অপশন ফর মি। ওকে। তো বিদেশে পড়াশোনা মানে পাশাপাশি হচ্ছে যে শুধু একটা আন্তর্জাতিক মানের ডিগ্রি তা না, উন্নত সুযোগ সুবিধা আছে এখানে। প্লাস হচ্ছে বিভিন্ন দেশের মানুষের সাথে চলাফেরা, তাদের সংস্কৃতি সম্পর্কে জানা, ওইসবের প্রতি আমার খুব আগ্রহ ছিল। তাছাড়া আমার কাছে মনে হয় বিদেশে পড়াশোনাটা মানেই হচ্ছে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তো নিজেকে তৈরি করা, তো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তো এর জন্যই আমার ট্রাই করা যে আমি অ্যাব্রোডে যাব তো যাব। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনি এরকমটা ছিলেন। আমার যতদূর মনে পড়ে আপনি যেটা বলতেন ওটা করার চেষ্টা করতেন এবং করে ছাড়তেন অনেক সময়, আমরা এটা দেখেছি আর কি নানা ক্ষেত্রে। তো যেহেতু আপনি পড়তে গিয়েছেন এবং আপনি বললেন যে আপনার এটা ড্রিম ছিল একটা, তো সেই বিষয়টা, তবে আমার একটা কথা মনে পড়ে গেল এই মুহূর্তে। আমি তো যখন আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে আপনাদের বিশ্ববিদ্যালয়ের আগেও আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলাম 2 বছরের মতো। ওটা ছিল প্রথম, আপনাদেরটা সেকেন্ড। তো আপনি যখন আমি ক্লাস নিতাম বা নেওয়া শুরু করলাম কিছুদিন পরে, আমি তো সাধারণত সমস্ত শিক্ষার্থীদেরকে আপনি করে বলি। তো আমি যখন আপনাকে আপনি করে বলা শুরু করলাম, আপনি বললেন, স্যার আপনি আমাদেরকে কেন আপনি করে বলছেন, তুমি করে বললে কি হয়, সবাই তুমি করে বলে, আপনি কেন আপনি করে বলছেন। এই কথাটা আমার মনে পড়লো হঠাৎ করে আর কি। তো আমি এখনো আপনাকে ওরা বলছি এবং আমি এখন পর্যন্ত যাদের পড়াচ্ছি সবাইকে আপনি করে বলি আর কি। তো এটা মনে হলো আপনার কথা শুনে আর কি, মনে পড়লো আর কি। বললাম না যে কিছু কিছু কথা মনে পড়ে যাবে। অনেক সময় হয়ে গেছে, তারপরও কিছু কিছু বিষয় মনে আছে আমার।